এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো। আমার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে ছিল রথযাত্রা, রথ দেখতে যাব, তার জন্য রেডি হচ্ছি। আর এই যে আমার চুল অসহ্যকর, আমি একদম ছাড়াতে পারি না, একদিক থেকে ছাড়াই একদিক থেকে জড়িয়ে যায়। তো চলো তাড়াতাড়ি মাথাটা বেঁধে নিয়ে রেডি হয়ে চলে যাব। আমি বাইরে গিয়ে ক্যামেরা করতে পারি না, ওই জন্য আর কি তোমাদের এখন একটু ঢং দেখিয়ে নিচ্ছি। তো চলো চুলটা বেঁধে নিই ঝটপট। আরেকটা অসহ্যকর ব্যাপার যে মুখের মধ্যে চুল পড়ে, আমার প্রচণ্ড বিরক্ত লাগে মুখের সামনে চুল পড়লে। আমি লক্স কাটলেও সে পিছনে পিছনে রাখি, মানে মুখের সামনে যেন না পড়ে, আমার খুব বিরক্ত লাগে। তারপরে আমার 1990 সালের পুরানো হেয়ারস্টাইল আমি করে নিচ্ছি, তাড়াতাড়ি করে চুলটা বেঁধে নিই বাবা। তো আমি এখানে ঝটপট চুলটা বেঁধে নিচ্ছি। তা তোমরা কারা কারা রথ দেখতে গেছিলে অবশ্যই জানাবে, কোথায় কোথায় গেছিলে, তোমাদের ওদিকে কীভাবে রথ পালন হয় অবশ্যই বলবে। আমি এখানে গিয়েছিলাম, আমি রথ দেখতে গিয়েছিলাম জয়নগরে ক বছর যাচ্ছি, 3-4 বছর মতো যাচ্ছি। তো ওখানে অনেক রথ একসাথে, কত রথ ছিল তোমরা দেখো, শেষে দেখাবো তোমাদের কত একসাথে রথ দাঁড়িয়েছিল। বড় বড় রথ ছিল 3-4-5টা মতো, আর ছোট রথ ছিল অনেকগুলো। সবগুলো এত সুন্দর লাগছিল, মানে এতগুলো যে কটা রথ দেখেছি সবগুলো এত সুন্দর লাগছিলো, কোনোটাতে বলা যাবে না মানে এইটা ছেড়ে ওইটা খারাপ। এবার দেখো আমি মেকআপ করছি, আমার টিপটা পরে নিলাম। এবার কী পরবো আইলানা। ও বাবা, আইলানা পরতে গেলে কোনো দিন সমান হয় না, কোনো দিন হয় না, একটা হয় তো আরেকটা হয় না, দুটো সবসময় দুরকম হবেই হবে। এই দেখো তোমাদের দেখাচ্ছি, দেখবে এইটা একদিকটা পরে নিলাম, তো আরেক দিকটা পরবো, ওটাও ঠিক বেঁকে যাবে। তো এখানে দেখো দুটো লাইনার দুরকম হয়েছে, কোনো রকমে আর কি চলার মতন করে আমি একটু পরে নিলাম। এদিকটা সরু হয়, এদিকটা মোটা হয়, এদিকটা বেরিয়ে যায়, এদিকটা কম থাকে ছোট থাকে, এরকম করে জাগমাগ করে আর কি চলার মতন পরে তারপরে আমি বেরিয়ে যাবো। আর এখানে লিপস্টিক, না লিপস্টিক পরে দেখানো যাবে না। দেখো আমি লিপস্টিক পরে নিয়েছি, তারপর আমি আর একটুখানি ঠিক করে নিচ্ছিলাম, ওপরে টোপরে লেগে ভেগে যাচ্ছিলো। আর এই দেখো লিপস্টিক খুলতে গিয়ে লিপস্টিকের মাথা খুলে চলে গেছে, আবার তার মধ্যে দিয়ে আমি আর একটু লিপস্টিক পরে নিচ্ছিলাম। এটা আমি কিনেছিলাম বড় কাছড়ি থেকে 60 টাকার দামের লিপস্টিক। তো চলো কাজল, না কাজল পরা যাবে না, কিন্তু কানের পরতে হবে। কানেরটা একটু পরে নিলাম, তারপর আমার মা ডাকছিল, আমি দেখলাম কি হয়েছে, তারপর কানেরটা আমি পরে নিচ্ছিলাম। তারপর দেখবে আমি এখানে খুঁজে আমি দুটো ডায়মন্ডের কানের বের করেছি, যেটা মাত্র 40 টাকা দাম। তো চলো কানের দুটো পরে নিই, এদিকটা পরা হয়ে গেছে, তারপর এদিকটা টপ করে পরে নিই, তাড়াতাড়ি হয়ে যা। তারপরে আমি এদিকে কী বলছি, ভালো লাগছে না নিজেই বলছি, তবুও জানি তোমরা দেখবে। তারপর আমি জামার ফিতাটা বেঁধে নিচ্ছিলাম। তারপর দাঁড়াও আমি ব্যাগ নিতে ভুলে গেছি, তারপরে আমি ব্যাগটা ভালো করে নিয়ে নিই। ব্যাগটা নিয়ে আমার হয়ে গেছে, এবার একটু ঢং করবো, তারপরে বেরিয়ে যাব সাইকেল নিয়ে। তো চলো, না সাইকেল না, আমার রয়্যাল এনফিল্ড দেখাচ্ছি তোমাদের। দাঁড়াও এখানে আবার কী নিচ্ছি, হো ব্যাগের মধ্যে থেকে আমি পার্সে নিতে ভুলে গেছি, টাকা পয়সা ছাড়া মেলায় চলে যাচ্ছি ভগবান। তো চলো, টাকা পয়সা নেই এটাই বলছিলাম, তাও ছিল একটু অল্প স্বল্প। তো চলো এখানে ব্যাগের মধ্যে আর কিছু নেই কি আমি দেখে নিচ্ছিলাম। তো চলো এখানে পার্সটা ব্যাগের মধ্যে নিয়ে নিই, তারপর তাড়াতাড়ি বেরিয়ে যাই। তারপরে এই যে আমি রেডি হয়ে চলে এসেছি ঠাকুরঘরের সামনে। তো এখানে আমি একটু দেখছিলাম, তারপরে এই দেখো আমার মা পুজো দিয়েছে, পিঁপড়ে দেখো ভর্তি পিঁপড়ে। তারপরে এই দেখো আমার রয়্যাল এনফিল্ড নিয়ে আমি বেরিয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ এটা আমি সরকারি পেয়েছি, ঠিক আছে। তারপরে আমি এখানে রেডি হয়ে বসে আছি, রাস্তা থেকে একটা রথ যাচ্ছিলো এদিকে আমাদের বাড়ি। তো সেই রথটা দেখাচ্ছিলাম, আমি বলছিলাম কি ভিডিও করবো, বলে হ্যাঁ ভিডিও করবে নাকি, হ্যাঁ ভিডিও করবো, রথ টান বলতে পারো। আবার রথ টেনে নিয়ে চলে যাচ্ছিলো আমাদের ওই দিকটা একটা থানা আছে ওখানে। তো চলো এখানে জয়নগরে মেলার মধ্যে চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছ কত রথ। দাঁড়াও সামনে যাই, ভালো করে আরও দেখাবো।
আমরা গিয়েছিলাম জয়নগর ধনন্দরীর রথ দেখতে। তো তারপরে এখানে ঠাকুরের কাছে চলে এসেছি, ওখানে আরতি হচ্ছিল। আর ওই দেখো তারামা, এখানেই হচ্ছে বেশের মেলা হয় আর কি। তারপরে এখানে একটা শিব ঠাকুরও আছে, শিব মন্দির আছে, এখানে প্রণাম করে তারপরে এখানে বড় দেবতার কাছে চলে গেলাম। আর ওখানে গিয়ে প্রণাম করে এখানে বাতি জ্বালানো হয়। তারপর যেন আমি কত রাগে আমার লোকের সামনে ক্যামেরা বের করলে এরকমই হয়। তারপর দেখো এখানে এটা কি আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম, আইসক্রিম খেয়ে তারপর তুলসী গাড়ায় চলে গেছিলাম। আর এখানে এদের নাচটা শুধু দেখো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো না লাগলেও জানাবে, ভালো হলেও জানাবে। তো সবাই ভালো থেকো, রাধে রাধে, টাটা।